আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই রাহুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই কে বলছেন, কোথা থেকে ভাই? আমি বাংলাদেশের রাজশাহী থেকে বলছিলাম। বাংলাদেশের রাজশাহী, মাশাআল্লাহ। ভাই আম পাঠিয়ে দিন। জি ভাই আম পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। নাদপাড়া আম চত্বরের কাছাকাছি বাসা আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি বারাকাল্লাহ ফিকুম। বলছিলাম যে আমাদের ফজিলতুল শাইখ মুজাফফর বিন মাহসিন হাফিজাহুল্লাহ তাআলা তিনি এবার বক্তব্য দিচ্ছেন যে ফিতরাত আদায় করতে হবে 3 কেজি চাউল দিয়ে বা খাদ্য দিয়ে। আর ওনাদেরই উস্তাদ বা আমাদের উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে 2.5 কেজি পরিমাণ চাউল, যেটা একশো পরিমাণ ওজন করা হয় আমাদের বাংলাদেশে, সে 2.5 কেজি পরিমাণ নির্ধারণ করছে। বিগত বছরেও মুজাফফর বিন মহসিন উস্তাদের কাছ থেকেও শুনেছিলাম যে 2.5 কেজি পরিমাণ চাউল। এবার এসে একটু রদবদল হয়ে গেলে এখানে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাচ্ছি, সেক্ষেত্রে কি করণীয় একটু জানাবেন। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিকুম। ভাই ঠিক আছে ভাই, ওকে, একটা কল নিয়ে নিই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন ভাই, কোথা থেকে? আমি পশ্চিমবঙ্গ থেকে, আমি পুনেতে থাকি। আচ্ছা। তো যাই হোক, আপনার সাথে অনেকদিন পর কথা, এগুলো আমি অনেক প্রায় 3-4 বছর থেকে ট্রাই করছি আপনার সাথে কথা বলার। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, এখন প্রশ্ন করেন, লাইভে আছি তো সরাসরি। জি, তো প্রশ্নটা হচ্ছে যে ঈদের যে আমাদের লকডাউনে মানে এদিকে পুনেতে সবকিছু অফ আর কি, মসজিদ অফ, সবকিছু অফ আছে। তো বাড়িতে সবাইকে নামাজ পড়তে হয়, তো বাড়িতে আমরা রুমে থাকি, 2-3 জন থাকি। জি জি। এখন 2-3 জন যে নামাজ পড়বো, তো এইখানে কি নামাজ পড়ার সময় ঈদের খুতবা করতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। অনেক আলিম বলছেন যে না, খুতবা লাগবে না, সেই জন্য আর কি শুনলাম। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা আমরা কল নিয়ে নিই। আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। আর আমরা মোটামুটি এগুলোর উত্তর আমরা দিয়ে দিই। একবার প্রথম যে প্রশ্নটা করেছেন যে মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তিনি তার আর ইখলাস পত্রিকাতে তিনি বিশেষ করে যে ফতোয়াটা তিনি দিয়েছেন যে মানে একসা বলতে এখানে মূলত কত বুঝিয়েছে, তো 3 কিলোর কথা উল্লেখ করা হয়েছে। বিগত দিনে সকলেই 2.5 কিলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। এই ক্ষেত্রে মানে আসলে সঠিক কোনটা, আসলে আমি ফতোয়া যেটা দেখেছি, আসলে তিনি বিন বাজ রাহিমাহুল্লাহ এবং আরও কিছু সৌদি উলামাদের কথাই তিনি এখানে নকল করেছেন এবং তিনি এখানে 3 কেজি টার দিকেই বেশি নিসবত করেছে। তো আমাদের জানা মতে যেটা সর্বোচ্চ সেটা 2 কিলো 400 সামথিং কিছু আছে, মানে 2.5 কিলোর মধ্যে সীমাবদ্ধ আছে। তো এ বিষয় নিয়ে আমি এখন পর্যন্ত গবেষণায় সেভাবে দেখিনি, এবং আমি যেটা আল ইখলাস পত্রিকায় যেটা দেখেছি সেই গবেষণা পত্রের মধ্যে কিন্তু কোনো হাদিস থেকে অকট্য কোনো দলিল দেওয়া হয় না, শুধুমাত্র ওলামাদের কিছু মতামতকে পেশ করা হয়েছে। তো যাক, ভালো কথা। তারপর আমাদেরকে এটা নিয়ে গবেষণা করতে হবে, আরও তীক্ষ্ণ গবেষণা করতে হবে তাদের কাছে আসলে মত পরিবর্তন যে করলেন কিসের ভিত্তিতে, কোন দলিলের আলোকে মতটা পরিবর্তন করেছেন। শুধু যদি বিন বাজ রাহিমাহুল্লাহ এবং সৌদি উলামাদের মতের পক্ষে তিনি চলে গেছেন এমনটা যদি হয়, তো আমাদেরকে দেখতে হবে যে বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি যেখানে 3 কিলোর কথা বলছেন, আসলে একসা বলতে যে 3 কিলো আমাদের ইন্ডিয়ান বাংলা কেজি অনুসারে, এগুলো দলিলগুলো আমাদেরকে ঘাটাঘাটি করতে হবে। আমরা এখন পর্যন্ত দলিল তাদের কাছ থেকে কোনো কিছু পাইনি, শুধুমাত্র শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ আর কিছু সৌদি উলামাদের কিছু মতামত পেয়েছি। আমাদের গবেষণার প্রয়োজন আছে, ইনশাল্লাহ দেখবো আমরা তারা এই বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো কিছু আলোচনা করেছে কিনা। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। আমি 24 পরগনা থেকে বলছি, আশিক আহমেদ বলছি। জি জি। আমার একটা প্রশ্ন ছিল যে ইয়াসমা কিয়াস বলে একটা ইয়া আছে, সেটা কখন মানা যাবে, বা আমরা কি মানবো কি সেটা, ইয়াসমা কিয়াস মানবো না কখন মানা যাবে, এইসব বিষয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আমরা আরেকটা কল নিয়ে নিই। জি। প্রথম হচ্ছে ইজমা কিয়াসের বিষয়ে একটা প্রশ্ন এসেছে।
যে ইজমা কিয়াসের গুরুত্ব কতটা। প্রথম কথা ভাই, ইজমা এবং কিয়াস, ইজমা মানে হচ্ছে ঐক্যমত, কিয়াস হচ্ছে যুক্তি। তো আমাদের মূলত ইসলাম যে নির্ভর করে দুটো জিনিস, পবিত্র কোরআন এবং হাদিস থেকে যদি আপনারা দেখেন, বারবার কোরআন বলছে আতিউল্লাহ ও আতি রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। সূরা নিসা আয়াত নম্বর 59, আয়াত নম্বর 80, সূরা ইমরান আয়াত নম্বর 31, 32, 132, সূরা মাইদা আয়াত নম্বর 45, আয়াত নম্বর 92, বিভিন্ন জায়গায় আল্লাহ এই দুটো উক্তির কথা বলেছে। এবং পবিত্র কোরআনের পরেই হাদিস যেটা আছে মুয়াত্তা মালিক হাদিস নম্বর 1664 এবং মিশকাত হাদিস নম্বর 186-তে আল্লাহ রসুল তিনি বিদায় হজ্জের ভাষণের সময়তে তিনি দুটো কথা বলেছেন। একটা বলছে যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে আমরাইন দুটো জিনিসকে ছেড়ে দিলাম, এক কিতাব আল্লাহ, এটা আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূলিহি, রসুলের সুন্নাহ। তার মানে বোঝা গেল যে ইসলাম নির্ভর করছে দুটো জিনিসের উপরে, একটা কোরআনের উপরে, একটা সুন্নাহর উপরে। এই দুটো একদম অকাট্য দলিল, এই দুটো কখনোই পরিবর্তনশীল নয়। কিন্তু ইজমা এবং কিয়াস এই দুটো শরীয়তের কি তারা দলিল? যে এই দুটো কখনো কখনো দলিল হয়, কিন্তু এই যে কথা যে আমাদের নিকটে চারটে দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস, এই কথা সঠিক নয়। কোরআন এবং হাদিস এটাই আমাদের দুটো দলিল, কিন্তু ইজমা এবং কিয়াস এটা হচ্ছে অস্থায়ী দলিল, ক্ষণস্থায়ী দলিল। যেমন কিয়াস মানে যুক্তি, আজকে আপনি একটা যুক্তি দিয়ে একটা মাসালা বের করলেন, আপনার যুক্তিকে একজন বড় আলেম এসে খণ্ডন করে আপনার এই মাসালাকে সে ভুল প্রমাণ করতে পারে, ভুল প্রমাণ করতে পারে। এর একাধিক নজির আছে। যেমন আগেকার ওলেমায়ে আহনাফ তারা বলতো, বিশেষ করে মাইকের মাধ্যমে কোরআন পাঠ যখন ইমাম সাহেব করছে, তার পেছনে মুক্তাদিরা তারা শরিক হতে পারবে না। মানে মাইক্রোফোনের মাধ্যমে যদি কেউ যে নামাজ পড়ে, তাহলে নামাজগুলো শুদ্ধ হবে না। এটাই তাদের মূল লজিক ছিল, যুক্তি ছিল, কিয়াসের দাবি ছিল। কিন্তু এখন বর্তমান হানাফি বলছে যে না, কোনো সমস্যা নেই। তার মানে আগেকার এই কিয়াসকে, আগেকার এই ইজতিহাদকে বর্তমান মুহাদ্দিসগণ হানাফি উলামাই তারা ভুল প্রমাণ করেছে। তো ইজমা এবং কিয়াস এই দুটো হচ্ছে ক্ষণস্থায়ী। কিছু কিছু ইজমা আছে যেটা স্থায়ী, যেটা সাহাবাই রাদিয়াল্লাহু তাআলা আনন্দের জামাতে যেমন হয়ে গেছে। কোরআনকে মানে মুশাফ আকারে জমা করা এটা স্থায়ী একটা ইজমা। যেমন মসজিদের মধ্যে মেহরাব নির্মাণ করা স্থায়ী একটা ইজমা। তারপরে বিশেষ করে আপনি দেখতে পারেন যে আমরা মসজিদের বিভিন্ন মিনার তৈরি করছি, এটা স্থায়ী ইজমা। কিন্তু অস্থায়ী ইজমা কোনগুলো? যেগুলো উম্মত এখন 200 বছর মানে 1000 বছর পরে তারা এসে কিছু কিছু কিয়াসে ইজমা দাবি করছে, এই ইজমাগুলো অস্থায়ী ইজমা। আর কিছু কিছু মানুষ আছে যে সাধারণত যে কোনো জিনিসকে ইজমার দাবি করে, যেমন 20 টাকার তারাবি এটা ইজমা আছে। যে না, 20 টাকার তারাবি না, আসলে ইজমা নেই, উম্মতের মধ্যে ইখতিলাফ আছে। আর ইখতিলাফ আর ইজমা দুটো সাংঘর্ষিক। সুনান তিরমিজি 802 নম্বর হাদিস যদি আপনি খুলেন, ইমাম তিরমিজি লিখেছেন যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, ইজমার কথা বলছে না। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহিমাহুল্লাহ তার শারহে বুখারী সহিহ বুখারীর 2013 নম্বর হাদিসের অধীনে আলোচনা করতে গিয়ে তিনিও বলেছেন যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ আছে। এমনকি আপনি যদি আরো দেখেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তার ফায়জুল বাড়ি 2013 নম্বর হাদিসের অধীনে তিনিও আলোচনা করতে গিয়ে বলছেন যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে। তো এইগুলো হচ্ছে ইখতিলাফ। কিন্তু বিশেষ করে কিছু কিছু হানাফি ভাইরা দেখেন যে তাদের মধ্যে যদি কোনো মাসালাতে একটা মানে একমত হয়ে যায়, তারা এটাকে ইজমা দাবি করছে। আসলে এগুলো ইজমা নয়। অনেক বেরুলবিরাও অনেক বিষয় পরে ইজমা দাবি করে, যেগুলো আসলে ইজমা নয়। ইজমা ওটাই যেটা উম্মত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কেউ দ্বিমত করেনি, এগুলো ইজমা। আসল বিষয়টি স্পষ্ট হয়েছে। এই বিষয়ে আমার একটা স্বতন্ত্র আলোচনা আছে, আপনারা শুনতে পারেন।